আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সূরা দুখান যে সূরা কুরআন শরীফের মধ্যে 25 পারার মধ্যে আছে। সুনানে তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি যে কোনো রাত্রে সূরা দুখানকে যদি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি মর্যাদা দান করবেন। আপনার কাছে একটি কথা অনুরোধ, আপনার আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি যে কোনো রাত্রের মধ্যে যদিও সূরা দুখানকে পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা পাঠাইয়া দিবেন। আর ওই 70,000 ফেরেশতাগণ রাত্রে পাঠ করার পর থেকে নিয়ে সকাল হওয়া পর্যন্তই ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করিবেন। দ্বিতীয় হাদিস হলো সুনানে তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি জুমার রাত্রে সূরা দুখানকে পাঠ করিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করিয়া দিবেন। তৃতীয় হাদিস হলো, যে ব্যক্তি জুমার দিনে কিংবা জুমার রাত্রের সূরা দুখানকে পাঠ করিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করবেন।